তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হবে। তো আমরা আজকে করতে যাচ্ছি ব্লু জোনের চ্যালেঞ্জ, মানে ব্লু জোন থেকে যা লুট পাবো তাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করব। আমরা ব্লু জোন বাদে কোনো জায়গায় থেকে কোনো প্রকার লুট নিতে পারবো না। সবাই লাইক সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করে দাও। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ব্লু জোন, এবং এই ম্যাচের ব্লু জোনটা পড়েছিল অবজারভেটরিতে, এবং নামার সাথে সাথে আমরা গান পেয়ে গেছি, স্নাইপার পেয়ে গেছি বলে, এবং তারপরে আমরা টুকিটাকি লুটপাট করে নেব, তারপরে এনিমিকে মারতে যাব। মনে হয় একটা এনিমি এ জায়গায় নেমেছে, প্যারাফল রয়েছে না, প্যারাফল নিব না, এবারে টোকেনটা বাড়ি মেরে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। উৎপিকারের বদলে এই ম্যাচ 7টা নিয়ে নেব, তারপরে আমরা এনিমিটাকে মারবো। হ্যাঁ, ফায়ার দিচ্ছে বলে, এবং এনিমি মনে হয় সামনের দিকে রয়েছে, সামনের দিকে ফায়ার দিল দেখলাম, এবং আমরা টুকিটাকি লুট হয়ে গেছে। এখন এনিমিকে মারার উদ্দেশ্যে আমরা যাব, সামনে মনে হয় বেরিয়েছে, ওকে এখন আমরা মেরে একটা কিল পূর্ণ করব। আরে ভাই মেরেই দিতে বলে। এখন আমরা আবার নেমে যাব, প্রতিশোধ নিতে হবে, তো তার জন্য আমরা আবার সেই একই জায়গায় নেমে যাচ্ছি, এবং একটা হিটশট মেরে দিয়েছি, মোটামুটি ড্যামেজ রয়েছে। এখন তাকে স্কার দিয়ে জাতা দিয়ে মাথাটা কি মারতে পারবো, P90টা দিয়ে সুন্দর করে মেরে দিয়েছি আমরা, এবং আমাদের ইতিমধ্যে একটা কিল হয়ে গেছে ভাই। আমার স্পি পুরাই গুম করে দিয়েছিল। আমরা গানমান চেঞ্জ করে নেবো, উৎপিকার নিয়ে নিলাম, এবং মেডিটা করে আমরা এখান থেকে MB5টা নিয়ে নেব। এরপর টুকিটাকি লুট হয়ে যাওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের মোটামুটি লুট হয়ে গেছে, ও মনে হয় আবার এখানে ল্যান্ড করবে, এবং ভাই ল্যান্ডও করতেছে। ও মনে হয় আমার মতো প্রতিশোধ নেওয়ার জন্য এই জায়গায় চলে এসেছে। আমরা SSGটা নিয়ে নিয়েছি, কারণ SSGর ড্যামেজ অনেক বেশি। ভাই আমার উপর পোকা মেরে দিয়েছে, তার জন্য আমরা সামনের দিকে যাবো। ওকে মাঠ থেকে পড়েই গেলাম, সমস্যা নেই, আমরা এখান থেকে ঘুরে আবার যে ওকে সারপ্রাইজ দিয়ে দেবো। এবং আমরা সামনের দিকে চলে এসেছি, এনিমিটা মনে হয় উপরের দিকে রয়েছে, কোথায় গেল? এইখানেই তো ছিল, মনে হয় নিচের দিকে থাকতে পারে। আমরা নিচের দিকে চলে যাব, লঞ্চ প্যাডের ওখানে যাব, কারণ লঞ্চ প্যাডের ওদিক দিয়ে এনিমিটা চলে যেতে পারে। সামনে চলে এসেছে, আমার নেট খারাপ দিচ্ছে, তার জন্য আমরা একটু হোল্ড করে খেলবো, ওটাকে মারতে হবে। উপরের দিকে চলে যাচ্ছে, এর কাছে মনে হয় হাতুড়ি রয়েছে, হাতুড়ির শব্দ শুনছি। হাতুড়ি দিয়ে মারলে তো শেষই হয়ে যাবো, 2-3টা মারলেই মরে যায় হাতুড়ি দিয়ে। আমার কাছে MB5 রয়েছে, যাতা দিয়ে কিন্তু মাথা ফুটা করে দেবো। এবং উপরের দিকে রয়েছে, এখানেই দাঁড়িয়ে থাকবো, ও তো লঞ্চ প্যাডের এদিকে আসবে, কারণ জুন এদিকে যাচ্ছে, এবং মনে হয় সামনের দিকে রয়েছে। বেরোয় না কেন ভাই? বেরোলেই তো ওকে সারপ্রাইজ দিয়ে দেবো, ও হয়তো জানে না যে আমি এখানেই পালিয়ে রয়েছি। ভাই কোথায় গেল এনিমিটা? এই পোকা মেরে দিয়েছে বলে আমার উপরে। এখন আসো ভাই, রাত দিয়ে আমার কাছে এসে সুন্দর করে বাসটা নিয়ে যাও। এখন আমরা পিছন দিয়ে ঘুরে যাবো, কারণ এদিকটা আসতে পারে। হ্যাঁ, ইতিমধ্যে চলে এসেছে, মেরে দিব। এখন যাতা দিয়ে দিয়েছি, কিন্তু ওরে ভাই আমাকে মেরে দিয়েছিল, এমন করে কেউ মারে নাকি? এবং আমরা মেডিমুডি করে নেব, তারপরে একে মারবো, নাহলে আমাকে মেরে দিবে। আবার গ্যানেট হামলা করতে দেখছি নাকি? আমরা কিন্তু চলে যাব, যাতে ও এদিকে আসতে নয়, আর তখনই ওনাকে সারপ্রাইজ দিয়ে দেই। এখানে আমরা কতক্ষণ হোল্ড করব, তারপরেও চলে আসবে, তারপরে আমরা সারপ্রাইজ দিয়ে দেবো। এ ভাই চলে এসেছে, ওরে ভাই মারো না, এমন করে তো মারে না রে ভাই, শুধু মেডিটা একটু করতে দাও, তারপরে তোমাকে দেখাচ্ছি মজা। আমরা সুপার মেডিটা মেরে নেব, তারপরে ভাই গুলো আমার ফাটিয়ে দিচ্ছে, এবং আপনাকে মারতে পারবে একটা জাতা দিয়ে, অবশেষে কিন্তু মেরে দিয়েছি। এবং আমরা সামনের দিকে চলে যাব, কারণ আমরা এখান থেকে কোনো প্রকার লুট নিতে পারবো না, কারণ আমরা আজকে করতে যাচ্ছি ব্লু জোনের চ্যালেঞ্জ, মানে ব্লু জোন থেকে পুরোপুরি লুট করতে নিয়ে আসতে হবে আমাদেরকে। এবার আমরা মেডিটা করে নেব, তারপরে আমরা লঞ্চ প্যাডের দিকে যাব, এবং লঞ্চ প্যাডটা ধরে আমরা আবার ব্লু জোনে যাব, কারণ সুন্দর করে আমাদের লুটপাট নিতে হবে, নাহলে পরে ব্লু জোন উঠে গেলে কোনো প্রকার লুটপাট আমরা নিতে পারবো না। এখান থেকে মেডিমুডি নিয়ে নেব, কারণ মেডিমুডি দরকার পড়তে পারে। লুটপাটের ধান্দায় থেকে আমাদের কোনো প্রকার কিলই হচ্ছে না, কারণ সুন্দর করে প্রথমে লুট করতে হবে, তারপরে লাস্টে যে আমরা কিল করব। মেট্টুবি নাই, মেট্টুবি নেওয়ার দরকার নেই। SSG ভালো রয়েছে, কারণ SSG দিয়ে যে সুন্দর ড্যামেজগুলো দেয়, SSGতে 2টা মারলেই কত সময় মরে যায়।
ভালোই ড্যামেজ দেয় এবং আমাদের লুটপাট হয়ে গেছে। আমরা সামনের দিকে টোকেনটাকে বাড়ি মারবো না, থাক আমরা আগে জুন থেকে বেরিয়ে নেই। তো আমরা এখন লঞ্চপ্যাডটা ধরবো, তারপর সুন্দর করে জুন থেকে বেরোবো, এরপরে কিল করতে হবে। আমাদের মাত্র 2টা কিল হয়েছে। এখান থেকে আমরা পোকাটা নিয়ে নেবো, কারণ পোকাতে এনিমি খুঁজতে অনেক সুবিধা হয় এবং পোকাটা আমরা এখন মেরে দেবো যাতে এনিমি আশেপাশে থাকলে আমরা বুঝতে পারি। এবং পোকা মেরে দিয়েছি এবং এনিমি রয়েছে বলে এইদিকে রয়েছে। হ্যাঁ, এনিমির কাছে যে সুন্দর করে এনিমিটাকে সারপ্রাইজ দিয়ে দিতে হবে। এই ব্রিজেরওতেই মনে হয় রয়েছে। হ্যাঁ, আমরা সামনের দিকে এগিয়ে যাবো যাতে এনিমিটাকে মারতে সুবিধা হয়। এনিমির কাছে মনে হয় উইনচিস্টার রয়েছে। আমরা এখন গ্যানেট হামলা দেবো, গ্যানেট যেহেতু নাই তাই পচা গ্যানেট দিয়ে হামলা দিয়ে দিয়েছি, কিন্তু এতে কোনো কাজ হয়নি। আমরা গুলোটা ফেলে সামনের দিকে চলে এসেছি। আবার গ্যানেট দিচ্ছে, গ্যানেট দিকে আমাকে মারতে পারবে এবং মানে এখানেই রয়েছে বাইরে ভাই আমাকে মেরে দিচ্ছে। এনিমিটাকে পুরো না তো সুন্দরী মনে হচ্ছে। মেডিটাকে করে নিই, নাহলে সুন্দরী আমাকে সুন্দর করে লবিতে পাঠিয়ে দেবে। তারপরে লবিতে যে আমাদের তারা গুনতে হবে, তার জন্য আমরা মেডিটা করে নিয়েছি এবং সামনের দিকে চলে যাব যাতে এনিমিটাকে মারতে হয়। ভাই মারতে কেন পারছি না? কোথায় গেল? ব্রিজের নিচের দিকে গেছে মনে হয়। কোথায় যে কোথায় আসছে? পোকাটা মেরে দিচ্ছি, কারণ পোকাটা ওর উপর পড়বে, তারপরে সারপ্রাইজটা দিয়ে দেবো। কোথায় ভাই? এবং নিচে দেখা যাচ্ছে, এটাকে মারতে হবে ভাই। এই এনিমিকে মারতে গিয়েই আমাদের সব এমো পুড়িয়ে যাচ্ছে, কারণ আমরা তো বাইরে থেকে কোনো প্রকার লুট নিতে পারবো না। এখন ব্লুজনও নেই যে ওখানে যে একটু লুটপাট নিয়ে আসবো। ওখান থেকে আমরা কোনো প্রকার লুটপাট কিছুই নিতে পারবো না, কারণ আজকে হতে যাচ্ছে ব্লুজনের চ্যালেঞ্জ। ব্লুজন থেকে এই পর্যন্তই লুট নিয়ে এসেছি এবং এই পর্যন্ত লুট দিয়ে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলছি। কোথায়? মনে হয় ব্রিজের নিচের দিকে রয়েছে। আমরা কি সামনের দিকে এগিয়ে যাবো? হ্যাঁ, সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে, না হলে তো এনিমিটাকে খুঁজেই পাবো না। তাই বেরোয় না কেন? এতক্ষণ ধরে কি জুনের ভিতরে থাকবে? আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাবো যাতে ওকে মারতে সুবিধা হয়। সামনের দিকে চলে এসেছি, কারণ এই ব্রিজের নিচ থেকে মনে হয় বের হবে। একটা দুটো ভাই, আর একটা লাগবে না, আর একটা শট লাগলেই কোনো প্রকার মরে যেত। মনে হয় পোকাটা পড়লেই মরে যাবে এবং পোকাটা চলেও গেছে এবং ও ভাই পোকার উপরে এনিমি কিল হয়ে গেছে। মাত্র 25 ড্যামেজে বেঁচেছিল মনে হয়। এখন আমরা সামনের দিকে চলে যাব, কারণ আর বেশি এনিমি আলাইবও নেই, আমাদের কিল করতে হবে বেশি বেশি করে। তার জন্য আমরা সামনের দিকে চলে যাচ্ছি। মনে হয় সামনে বিমা শক্তিতে কোনো প্রকার এনিমি কি রয়েছে, থাকতেও পারে, কারণ বিমা শক্তিতে লাস্ট জুন মনে হয়। এবং ম্যাপের দিকে তাকাও তোমরা, দেখো ফাইট চলছে সামনে। এখান থেকে আমরা কিল করতে পারবো এবং একজন এনিমির কিলও চুরি করে ফেলেছি বলে। এখন আমরা বিমা শক্তির এই বেন্ডির কাছের দিকে যাবো, ওইদিকে মনে হয় এনিমি থাকতে পারে। এইদিকে কি একটা রয়েছে এবং সামনে জুন থেকে কোনো এনিমি ভাই দুপুর করে সামনে একটা দুটো এবং হেডশট মেরে দিয়েছে বলে 323-এর হেডশট খেয়ে এটা কিন্তু লবিতে চলে গেছে। আমরা মেডিটা করে নেব, না হলে এনিমি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেবে। মেডিটা করে সুন্দর করে এই দিক দিকে যাব। আর মোটামুটি 13টার মতো এনিমি লাইভ রয়েছে। আমাদের 5টা কিল হয়ে গেছে। পোকা দিয়ে পোকা যার উপর পড়বে তাকে আমরা এখন মেরে দেবো এবং একটা এনিমি আকাশ থেকে ল্যান্ড করছে, ওটাকে মারতে হবে। উপরে মনে হয় বড় সড় একটা ফাইট হবে, কারণ উপরে এনিমি নেমেছে। আগে একটা এনিমিকে আমরা উপরে দেখেছিলাম এবং ভাই দেখতে পাচ্ছে এদিকে উপরের দিকে এনিমি অনেক রয়েছে। আর ভাই এনিমি মনে হয় ছাদের উপর রয়েছে, এটাকে মাথার এবং সুন্দর করে 323-এর একটা হেডশট দিয়ে দিলাম এবং কিলটা হয়ে গেছে। সামনের দিকে মনে হয় আরও এনিমি রয়েছে। রে সবাই কেন ফাইট কর, আমার কাছে এসে মরো না। এদিক দিয়ে ঘুরে কি কিল করতে পারবো? আমাদের 6টা কিল হয়ে যাচ্ছে। ভুইয়া আনতে হবে ভাই, মেন টার্গেট হলো ভুইয়া আনতে পারলেই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আর এনিমি চাচারা এত ফাইট করতেছে, আমার কাছে আসো না, আমার কাছে এসে কিল হয়ে যাও। উপরে ছাদে মনে এনিমি রয়েছে, তার জন্য আমরা এখান থেকে টিপস অ্যান্ড টিক্স দেবো। ভাই পড়ে গেছি, আবারও চেষ্টা করবো, একবার না হলে বারবার চেষ্টা করতে হবে। আর ভাই এত পড়ে যাচ্ছি কেন? এনিমির কুফা লেগে গেছে আমার উপরে। এদিকে পচা গানে হামলা করছে, তোমাকে পচা মার দিয়ে দেবো কিন্তু। একটা এনিমি দেখছি এ ভাই, এবং 73-এর সেটের একটা বাড়ি মেরে দিয়েছি, বাড়ি খেয়ে তাও মরে নেই। এবং আবার আমরা টিপস অ্যান্ড টিক্স দেবো, এখান দিয়ে সুন্দর করে বাইকটাকে মারার চেষ্টা, কিন্তু 2টা শট দিয়েছি, একটাও লাগেনি। সমস্যা নেই, আমরা এখানে গুলোটা মেরে নেবো যাতে গ্লোয়ালের সাহায্যে আমরা এই ছাদের উপর উঠতে পারি। তারপরে এনিমিকে ভাই
আবার কেন মারছো ভাই? আমি একটার সাথে ফাইট নিচ্ছি, তোমরা শুধু মির্জাফরি করার দান্দায় থাকো নাকি? এটাকে 2-3টা বাড়ি দিয়ে দিয়েছি এবং এটা গুলোতে কভারে রয়েছে। মনে হয় এনিমি রয়েছে অনেক, 4টা এনিমি লাইভ রয়েছে। সামনে মনে হয় 2টা, ওরা মারামারি করতেছিল এবং তার মধ্যে আমি ব্যাঘাত ঘটাতে চাইছিলাম। এনিমি কোথায়? সামনে তো কোনো প্রকার এনিমি দেখছি না। এখান থেকে নেমে ঘুরে সুন্দর করে যাবো। দেখেছি ওই ঘরেও তো মনে হয় রয়েছে। হ্যাঁ, এখান দিয়ে আমরা সামনের দিকে চলে যাব, তারপরে হলো এনিমিকে মারবো। মনে হয় এনিমি রয়েছে এখানে, গুলোটা মেরে দেবো যাতে এনিমি আর না আসতে পারে। কোথায় ভাই এনিমি? মানে গুলোতে ভাই বেরিয়েছে, একটা বেরিয়েছে। এটাকে সারপ্রাইজ এবং 4-5 করে ড্যামেজ খেয়ে বলে মরে গেছে, কারণ জুনের ভিতরে ছিল এনিমিটা। এনিমির এসপি পুরো গুম হয়ে গেছে। আর একটা মানে এইদিকে রয়েছে, ওরা ফাইট করছিল দেখছিলাম। পোকাটা মেরে নেবো। এনিমিটা কোন দিকে রয়েছে? আমি নিচের দিকে চলে যাই যাতে এনিমিটাকে দেখতে পারি। উপরে মনে হয় এনিমিটা রয়েছে। এই দিক থেকে কেমন করে মারলো ভাই? আমি তো ভেবেছিলাম এনিমিটা উপরের দিকে রয়েছে। তো গাইস এই ছিল আমাদের বুলুজনের মধ্যে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং আমাদের এস গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।